বাংলাদেশের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে সংঘটিত এক ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি ট্রাক সহ বিপুল পরিমাণ এলপিজি গ্যাসের খালি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। ঢাকার আশুলিয়া এলাকা থেকে উদ্ধার হওয়া সিলিন্ডারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার বহনকারী একটি ট্রাক মংলার উদ্দেশ্যে যাত্রা করছিল। গত ৮ জানুয়ারি গভীর রাতে ট্রাকটি মাদারীপুরের শিবচর উপজেলা দত্তপাড়া এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি পিকআপ ভ্যান দিয়ে ট্রাকটির পথ রোধ করে। এ সময় ট্রাক চালক আসলাম খান ও তার সহকারী রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ডাকাতরা আহত দুজনকে নিজেদের পিকআপে তুলে নিয়ে একটি নির্জন স্থানে ফেলে রেখে সিলিন্ডার বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর শিবচর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার গোকুলনগরে ডাকাত আতিকের বাড়িতে অভিযান চালিয়ে ৪৬২টি খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ৫০টি সিলিন্ডার কেটে দ্বিখণ্ডিত করা অবস্থায় পাওয়া যায়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিক পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের বলেন, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ গুরুতর অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।